প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আরেকটি নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হলো আপনার এই দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, যেটাকে আমরা বিটা বলি। তো যেটা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন তো সেই বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ তারা কিন্তু আজকে দৈনিক সমকালের মাধ্যমে 108 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা কিন্তু প্রকাশ করছে আজকে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে, এটা হচ্ছে কি আপনার সংশোধিত কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা আগেও দিয়েছিল, পরে এখন আবার সংশোধন করছে। তো এরকম নিত্য নতুন সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এই যে আমাদের যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি আছে, এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে হাতের কাছে পেয়ে যান। তো চলেন আমরা দেখি। তো আমরা পিডিএফ কপিটা দেখব। তো আমরা দেখতে পাচ্ছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধান উপদেষ্টা কার্যালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিনিয়োগ ভবন, এটা তারা দিয়েছে হচ্ছে গিয়ে 17 তারিখে, 27 তারিখে তারা দিয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে 27 তারিখে। আজকে তারা দিয়েছে। তো এখানে আবার তারা লিখেছে গত 19 মে 2024 তারিখে জাতীয় পত্রিকায় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিটা 12 এত তারিখে এত স্মারক নম্বরে সাংগঠনিক কাঠামো পদ শূন্যের মধ্যে যারা অনলাইনে আবেদন করেছেন এই ঠিকানায়, তো তাদের আবেদন করার প্রয়োজন নাই, এটা তারা উল্লেখ করে বলে দিয়েছে। হ্যাঁ, তো এখানে তারা প্রথমে দিয়েছে হচ্ছে কি প্রথম যে পদ সংখ্যাটা আছে, আপনারা একটু প্রয়োজনীয় শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা একটু পড়ে নেবেন। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম রয়েছে সিস্টেম অ্যানালিস্ট, অনুমোদিত 40 বছর, পদ সংখ্যা একটি, গ্রেড 5, 43,000 থেকে 69,850 টাকা বেতন। আপনারা একটু পড়ে নেবেন। এটা এখানকার যে সিস্টেমটা আছে, সিস্টেম বলতে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য এগুলা। দ্বিতীয় পদটা আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রামার, গ্রেড 6, 35,500 থেকে 67,010 টাকা, অনুমোদিত 35, সর্বোচ্চ বয়স, পদ সংখ্যা একটি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় অন্যতম। তারপরে আছে হচ্ছে কি আপনার সহকারী পরিচালক, গ্রেড 9, 22,000 থেকে 53,060 টাকা, অনুমোদিত 32 বছর, সর্বোচ্চ, পদ সংখ্যা 16টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ স্নাতক সম্মান ডিগ্রি অথবা অন্যতম সিজিপিএ এমএস দক্ষতা পরিচিত করতে হবে। এগুলো আপনি দেখবেন, পড়ে নেবেন। তারপর আছে 4 নম্বর আছে হিসাব কর্মকর্তা, 22,000, 9 নম্বর গ্রেড, 22,000 থেকে 53,060 টাকা, সর্বোচ্চ বয়স 32, পদ সংখ্যা 1, কারণ স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যিক বা স্নাতক সমান ডিগ্রি। তারপরে আছে 5 নম্বর আছে জনসংযোগ কর্মকর্তা, গ্রেড নাম্বার 9, 22,000 থেকে 53,060 টাকা, বয়স সর্বোচ্চ 32, পদ সংখ্যা একটি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পাবলিক রিলেশন, গণযোগাযোগ ও সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্কে ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর, আপনারা এটা দেখবেন। তারপরে হচ্ছে সহকারী প্রোগ্রামার, গ্রেড নাম্বার 9, 32 বছর, সর্বোচ্চ পদ সংখ্যা একটি। তারপর আছে ফোরম্যান অটোমোবাইল, পদ সংখ্যা একটি, সর্বোচ্চ বয়স 32। 8 নম্বর আছে মেনটেন্যান্স সহকারী, সর্বোচ্চ বয়স 32, পদ সংখ্যা একটি। তারপর আছে লাইব্রেরিয়ান, অনুবর্ধ 32, গ্রেড নাম্বার 12, আপনার 12 নম্বর গ্রেড হচ্ছে 11,300 থেকে 27,300 টাকা, পদ সংখ্যা একটি। তারপর আছে হচ্ছে কি আপনার অডিটর, হচ্ছে কি 2টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপি স্নাতক ডিগ্রি, এমএস অফিস থাকতে হবে, শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়, পদ সংখ্যা 2টি। বিনিয়োগ সহকারী 32, সর্বোচ্চ বয়স 32, গ্রেড নাম্বার 16, 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা হচ্ছে কি আপনার পদ সংখ্যা হচ্ছে 24টি, দেখতে পাচ্ছেন পদ সংখ্যা 24টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি। তারপর হচ্ছে অভ্যন্তরণকারী, পদ সংখ্যা একটি, 32, কোনো স্নাতক ডিগ্রি পাস, গ্রেড 16। তারপর আছে ফটোগ্রাফার আছে একজন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিজিপি স্নাতক ডিগ্রি। তারপরে আছে গ্রেড 32 বছর, এটা তো দেখিয়ে দিলাম, এই যে ফটোগ্রাফার 32 বছর এটা। তারপরে আছে লাইব্রেরিয়ান আছে একজন, 32 বছর, গ্রেড 16। অফিস সহায়ক আছে
32 বছর সর্বোচ্চ, গ্রেড নাম্বার 20, 55 জন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্কুল মাধ্যমিক অথবা এইচএসসি পাস, বিশ্ববিদ্যালয়তে সবগুলাতে এইচএসসি পাস, মোটামুটি এই ছিল। তো তারা এখানে উল্লেখ করে দিয়েছে কিন্তু যে যারা পুনরায় আবেদন করার প্রয়োজন নাই, এটা আপনারা দেখে নেবেন। আর এখানে আবেদনটা এটা কিন্তু আপনার এই এত তারিখে এটা সংশোধন সংক্রান্ত করবো না, কুঠার যা কারণে যেটা এটাই করছে, আপনার সংশোধন করছে কুঠার কারণে। তো 4 মার্চ 2025 তারিখ সকাল 10টা থেকে আবেদন শুরু হবে এবং 3 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। 3 এপ্রিল 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। অর্থাৎ নির্বাহী চেয়ারম্যান বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নিকট বরাবর কোঠায় আবেদন করতে পারবেন। সরাসরি লেভেল এত ঠিকানায়। আর আপনাকে এখানে করতে হবে লেভেলই, এই যে আপনারা এই করতে পারেন। এখানে একটু নিয়ম নীতি কিছু আছে, এগুলো আপনি একটু পড়ে নেবেন কষ্ট করে। এখানে কিছু নিয়ম নীতি আছে, এখানে তো তারা আছেই। এই যে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে রাখবো না, আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে 4 মার্চ সকাল 10টা থেকে আবেদন শুরু হবে টেলিটকের মাধ্যমে অনলাইনে। তারপরে 3 এপ্রিল 2025 5টা পর্যন্ত আপনারা জমা দিতে পারবেন। আর টেলিটকের একটা আবেদন পদ্ধতি একটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে একটা আপনি আবেদন করার পর একটা ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডি ব্যবহার করে 72 ঘন্টার মধ্যে আপনার টাকা জমা দিতে হবে। আবেদন করার জন্য আপনাকে এই যে অনলাইনে ছবি রিসার্চ করে এগুলো দিতে হবে। তো এরকম একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। খুব সহজে আপনারা এক ক্লিকে করে নিতে পারবেন, একবার করে নিতে পারলে আর লাগবে না। তো এখানে তারা নিয়ম নীতি দিয়েছে কীভাবে আপনার টাকা পেমেন্ট করবেন। তো টাকাটা আপনাকে টেলিটক প্রিপেড সিম থেকে আপনার পেমেন্ট করতে হবে। তো আপনাকে যে অনলাইন আবেদন করার পর একটা ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 2টি SMS বাবদ 1 থেকে 6 পর্যন্ত 200 টাকা, 12 টাকা চার্জ, 23 টাকার চার্জ, 223 টাকা দিতে হবে। 7 নং পদে বর্ণিত জন্য 200 টাকা, 223 টাকা দিতে হবে। তারপর হচ্ছে 8 থেকে 9 নং ক্রমিকের জন্য 150 টাকা, 18 টাকা চার্জ, 168 টাকা দিতে হবে। 10 থেকে 14 নং ক্রমিকের জন্য 100 টাকা এবং 12 টাকা সার্ভিস চার্জ, অর্থাৎ 112 টাকা দিতে হবে। 15 থেকে 15 নম্বর বর্ণিত পদের জন্য 55 টাকা দিতে হবে। 55 এবং 6 টাকা চার্জ, অর্থাৎ 56 টাকা দিতে হবে। আবেদনের বা তোমাদের জমা দিতে হবে। এবং সকল গ্রেডের আপনার ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ তাদের জন্য সকল পদের জন্য 56 টাকা পেমেন্ট করতে হবে। আর পেমেন্টের যে কীভাবে পেমেন্ট করবেন এটা অপশনটা আপনার অনলাইন অ্যাপ্লিকেশন করার পরেও কিন্তু সেখানে নিচে আপনার অ্যাপ্লিকেশনটার আইডির নিচে কিন্তু আপনি এটা দেখায় দেয় যে এইভাবে আপনি পেমেন্ট করবেন। তো এখানেও দেখায় দিছে এই যে বিটা ABDC 16222 পাঠাবেন। তো আপনারা সকলে জানেন। তো মোটামুটি এই ছিল 108 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিটার মাধ্যমে তারা প্রকাশ করছে, আমাদের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি আর কি। যারা এর আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই, আর যারা আবেদন করেন নাই তারা আবেদন করতে পারবেন। তো মোটামুটি এই ছিল এই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। যাতে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে, সকল কিছুর সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে হাতে